আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক আলোচনায় ইনসার্টের বিভিন্ন অপশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা ইনসার্টের ভিতরে যে টেক্সট রয়েছে, টেক্সটের ভিতরে সর্বপ্রথম অপশন টেক্সট বক্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ হচ্ছে যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে বিভিন্ন কাজ করি তখন অনেক সময় আমাদের টেক্সট বক্স ইউজের প্রয়োজন হয়ে থাকে। তো অনেক সময় আমরা না জানলে সেটা ইউজ করতে পারি না। তো যারা একেবারে নতুন, টোটালি ইউজ করেন নাই, নতুন শিখতেছেন, তাদের জন্য হয়তো এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে এরকম একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের পেজ ওপেন করে নেব। পেজ ওপেন করার পর আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে টেক্সটের ভিতরে প্রথমে রয়েছে টেক্সট বক্স। আমরা চলে যাব টেক্সট বক্সে। এই জন্য আমি এই পেজটা একটু খালি করে নিচ্ছি টেক্সট বক্সে গিয়ে কাজ করার জন্য। টেক্সট বক্সে গিয়ে আমি এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে কি ধরনের টেক্সট বক্সটা আমার প্রয়োজন বা আমার কাজের জন্য কি ধরনের টেক্সট বক্সটা লাগবে, আমি ওই ধরনের একটা টেক্সট বক্স নেব। তো আমি বিল্ট ইনটাই নিলাম আর কি। বিল্ট ইন টেক্সট বক্সটা নেওয়ার পরে সরি, আমার এখানে মাউসটা ক্লিক করা ছিল না, ওই জন্য ওটা আসছে। তো আমি এই টেক্সট বক্সে ক্লিক করলাম, তারপরে বিল্ট ইনটা নিলাম। এই যে বিল্ট ইন চলে আসছে আমার টেক্সট বক্স। তারপরে এখানে আমার ভিতরে আমার লেখাগুলো আমি লিখবো আর কি, যে টাইপ কোয়ালিটি ফ্রম দ্য ডকুমেন্ট, আমার যে ধরনের লেখা আমার প্রয়োজন সেটা আমি লিখতে পারি। আমি একটা নেম প্লেটও তৈরি করতে পারি, যে জিয়াদ, সরি, জেড আই আই এ টি, জিয়াদ উদ্দিন আহমেদ। আমি একটা এই ধরনের ছোট নেম ট্যাগ তৈরি করতে পারি হয়তো আমার প্রয়োজনীয়। তারপরে আমরা এটাকে বিভিন্নভাবে সাজায়া গুছায়া তারপরে আমরা আমাদের মতো করে তৈরি করতে পারি, কোনো অসুবিধা নাই। তো আমি এভাবেই করলাম, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে একটা ছোট্ট টেক্সট বক্স নিয়ে আমি একটা নেম টালি তৈরি করলাম। তো এরকম অনেক লেখার ভিতরে অনেক ধরনের, এবং এটার ভিতরে আরো অনেক কাজ রয়েছে। আমি চাইলে আমার যে বর্ডার, কালার, লাইন, এগুলো আমি সব চেঞ্জ করতে পারি। তো যেহেতু আমরা প্রাথমিকভাবে আমাদের স্বল্প পরিসরে আলোচনা চলছে, তো আজকে আমরা টেক্সট বক্স সম্পর্কে এই পর্যন্ত জানলাম। পরবর্তীতে আমাদের যে ভিডিও বানাবো ডিটেলস নিয়ে, তখন আমরা কিভাবে বক্স, কালার, তারপরে লাইন এবং বিভিন্ন ধরনের আকৃতি করে সেগুলো দেখাবো। তো বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ইউটিউবের সাথেই থাকবেন।